সম্পূর্ণ ভিডিওটি এবং ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জাপান প্রবাসী একজন, কিন্তু সে জাপানে যেয়ে কিছুই শিখতে পারেনি, তার মধ্যে ন্যূনতম কোনো শিক্ষাই ছিল না। বিয়ে ভেঙে দিয়েছে সামান্য একটি খাসি দেয়নি বলে। বিয়েতে আপনারা জানেন অনেকে খাসি দেয়, পুরো একটা আস্ত খাসি রান্না করে। সো আস্ত খাসি রান্না করে দেয়নি জামাইকে। জামাই বলছে যে আমাকে খাসি কী জন্য দেননি। সো যারা মেয়ে পক্ষ ছিল তারা বলছে যে পরবর্তীতে 2টা খাসি একবারে দিয়ে দিবে, টাইমের জন্য তারা দিতে পারে নাই বা তারা ভুলে গেছে। সো এই জন্য যে বিয়ে ভেঙে দিবে সেটি তারা জানতো না, একবারে কল্পনাও করতে পারেনি। ছেলে জাপানে থাকে, কিন্তু জাপানে থাকার পরও তার ন্যূনতম শিক্ষা ভর্তি হয়নি। ভাই, খাসি তোর খাইতে হইব, তুই তো নিজেও খাইতে পারস, সামান্য একটি খাসির জন্য বিয়ে ভেঙে দিবি? তোর কি বাপ মাই জীবনে কোনো সময় খাসি খাওয়াই নাই নাকি? পুরো অবাক করা ভাই, সামান্য একটা খাসির জন্য যে বিয়ে একটি আমাদের জীবনের সবচেয়ে বড় একটি অধ্যায়, সো এই বিয়েটা কি এই খাসির জন্য ভেঙে দেয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনি কি বলেন এবং আপনার মতামতটি জানাবেন। সো তারপর ছেলে কি করে, বিয়ে বিয়ে ভেঙে দেওয়ার পর ছেলে আবার অন্য গ্রামে বিয়ে করে। সো আপনার কাছে ঘটনাটি কেমন লাগলো? এরকম ঘটনা কিন্তু অহরহই ঘটে, ছোট ছোট বিষয় নিয়েও বিয়ে ভেঙে যায়। আমরা জানি যে বিয়েতে খাবার 1-2 জনের শর্ট পড়লে অনেকে বিয়ে ভেঙে দেয়, মারামারি লেগে চলে যায়, কিন্তু এই প্রথম দেখলাম যে খাসির জন্য বিয়ে ভেঙে দেয়। সো এরকম নিত্য নতুন শুধু বাংলাদেশেই দেখবেন যে এরকম ঘটনাগুলো ঘটে, এরকম উদ্ভট ঘটনা যেগুলোকে বলে। সো বিয়ে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বিয়ে সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে ছোটোভাবে হইলে সেই বিয়ে উত্তম। আপনার যদি থাকে সামর্থ্য তাহলে আপনি করেন, সমস্যা নেই, কিন্তু এই জায়গায় যে ডিমান্ডগুলো থাকে খাসি বা বড় বড় যে ডিমান্ডগুলো, এইগুলো তো ফালতু। সো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এগুলো মাথায় রাখবেন। সো অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন যাতে পরবর্তীতে কেউ এরকম না করে।